বছর আগেও আমার দুজন মেয়ে ছিল, আজও দুজনই মেয়ে, তনু আর মাহি। তোর ওই চোখের জলে তোর মা গলতে পারে, কিন্তু আমি নই। আমি শুধু তোকে এখানে ক্যান্ডির জন্যই থাকতে দিয়েছি। ও আমার নাতি, আমার রক্ত, আর আমি চাই না যে তোর ভুলের শাস্তি ওই বাচ্চাটা পাক। আমি থাকতেও অনাথের মতো বড় হতে পারে না। কিন্তু তুই একটা কথা মনে রাখিস, আমি তোকে কখনো ক্ষমা করব না, কোনোদিনও না। দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। কি হয়েছে মা, কাঁদছিস কেন? সিমরানদীপ, কি হয়েছে? কিছু অন্তত বল। মা, বাবা তো আমাকে ক্ষমাই করেনি। বাবা এখনো আমার উপর রেগে আছে। বাবা তো আমার উপরেও রেগে আছেন। একটু সময় দাও বাবাকে, উনি ঠিক ক্ষমা করে দেবেন। তনু, বাবা হয়তো তোমাকে ক্ষমা করে দেবে, কিন্তু আমাকে কখনোই ক্ষমা করবেন না। না দিদি, আমি তোমার মতো ভালো মেয়ে তো নই। কি হয়েছে দিদি? বোঝাতো ওকে, ও বাবার কথা শুনে মনে মনে দুঃখ পাচ্ছে। দিদি, তুমি ছোটবেলা থেকে এমনই না? হ্যাঁ, মানে তা নয় তো কি, বাবাই তো সবকিছু দিদির জন্য। বাবা কথা না বললে দিদি আমাদের সাথেও কথা বলবে না। এত বছর পর দেখা হলো, একবারও আমাকে ছোটবেলার নাম ধরে ডাকলে না। সিরিয়াসলি? আচ্ছা ঠিক আছে, দিদির জায়গায় আমি না হয় ডেকে দেবো। সো এখন কান্নার সময় নয়, এখন সময় হলো চিয়ার্স। এই আমরা যেন কি করতাম? হ্যাঁ, এই, চল 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 চল। আমরা সবাই রাজা আমাদেরই রাজত্বে, নইলে মোদের রাজা শনে মিলবো কি শর্তে। যারা আমাদের দেবে কুনজর তারা যাও গর্তে, আমাদের সুখ কেড়ে নেবে কেউ নেই এই মর্তে। ও আমি প্রতিজ্ঞা করছি তনু, এবার আমি তোকে এ বাড়ি থেকে বের করেই ছাড়বো। বীরের ফোনে মিনিস্টারের কল। হ্যালো,
কথা বলছি। আপনি কাল সকালে একাডেমি চলে আসুন। ওকে। এবার দেখ তনু, তোর ব্যবস্থা তো আমি করে দিয়েছি। কি? এসব আপনারা কি বলছেন? আপনাদের তনু এখানে ডেকেছে আর এখনো টাকা পর্যন্ত দেয়নি? এ বাবা, এসব কি করেছে ও? দেখুন, আমি না এখানে নতুন নতুন জয়েন করেছি। দেখুন ম্যাডাম, আমি এই একাডেমিতে টাকা ইনভেস্ট করেছি। বীর সিং আর আমার মধ্যে একটা ডিল হয়েছিল, এই একাডেমি থেকে যা প্রফিট হবে আমরা শেয়ার করব। আর এখনো এক নয়া পয়সাও আমাকে দেয়নি। আর প্রফিট শেয়ার তো দূরের কথা, এই ভেন্ডারদের পেমেন্টও এখনো দেয়নি। আমি কিচ্ছু জানি না, আমি আমার পেমেন্ট চাই আজ, এই মুহূর্তে, এক্ষুনি। আমি তো আসলে বুঝতেই পারছি না যে এই কেসে আমি কি বলবো। আপনি আমাকে 1 সেকেন্ড দিন, আমি আপনাকে দেখাচ্ছি। এই দেখুন অ্যাকাউন্টসের কি অবস্থা হয়ে আছে দেখুন তো স্যার। এই দেখুন, আপনি নিজেই দেখে নিন, কত কিছু পেন্ডিং পড়ে আছে। না কাউকে পেমেন্ট করেছে আর না একাডেমির ইনকাম ট্যাক্স দিয়েছে। এইরকম সিচুয়েশনে তো আমি একটাই রাস্তা খোলা দেখতে পাচ্ছি স্যার। সেটা কি ম্যাডাম? ঠাম্মি, কাল তো নবমী, দেখুন আমি বাচ্চাদের জন্য কি নিয়ে এসেছি। হেয়ার ক্লিপস, হেয়ার ব্যান্ডস আর এই যে পেন্সিল বক্স। খুব সুন্দর। এখন তো আমাদের বাড়িতেও বাচ্চা আছে, ক্যান্ডি। সত্যি মা, ক্যান্ডি যে কি এক্সাইটেড হয়েছে কি বলবো, খুব খুশি ও। এসব কিছু প্রথমবার দেখছে তো। দিদি, ক্যান্ডি এখন নতুন নতুন জিনিস দেখবেও আর শিখবেও। আর ওর মামিও তো আছে, প্রফেসর। ওকে পড়াশুনো শিখিয়ে নাম্বার 1 বানাবে, তাই না তনু? ঠাম্মি, আমি ওর মামি নই। কিন্তু হ্যাঁ, ওর মাসি নিশ্চয়ই হতে পারি। এই দেখো, এই জাসমিন সবার জীবনই নয়, সব সম্পর্কও উল্টে পাল্টে দিয়েছে। আচ্ছা, সেই মহারানী কোথায়? একাডেমি গেছে হয়তো, আমি ওকে বেরোতে দেখেছি। আমি না ওর মতো ফাঁকিবাজার জীবনে দেখিনি। বাড়িতে খাবার দাবারের দায়িত্বটা পেতে না পেতেই ওরা একাডেমিতে ছুটতে হলো। দেখো ওখানে আবার কি রং দেখায়। একাডেমির সমস্ত কাজ তো তনু সিংই দেখে, বীর সিং এর ওয়াইফ। আর এমনকি অ্যাকাউন্টস আর ফাইন্যান্সারদের ব্যাপারেও ওই সব কিছু জানে। আর আপনি যদি চান তাহলে আপনি ফাইলটা আরেকবার চেক করতে পারেন। এখানে আপনি প্রত্যেকটা সাইন তনু সিং এর দেখতে পাবেন। দ্যাটস মাই ওয়াইফ, তনু সিং। ও আমার জন্য নয়, ও আমার সাথে কাজ করে। শি ইজ মাই পার্টনার ইন দিস একাডেমি অ্যান্ড ইন মাই লাইফ টু। বাবা, গুড মর্নিং এমএলএ সাহেব। নমস্কার। আপনি এখানে কি ব্যাপার ইন্সপেক্টর? আপনি কি একবার তনু ম্যাডামকে ডাকবেন প্লিজ? কিন্তু হয়েছেটা কি? ওনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। ইন্সপেক্টর, আপনি এসব কি বলছেন? আপনি জানেন কোথায় দাঁড়িয়ে আছেন? খুশবীর সিং বেদির বাড়িতে। তনু আমার মেয়ে, সেই সঙ্গে এ বাড়ির বৌমা। তনু কোথাও যাবে না, আপনি যান এখান থেকে। দেখুন স্যার, আমি তো শুধু আমার ডিউটি করছি। এটা কিসের ডিউটি? করেছেটা কি আমাদের মেয়েটা? উনি একাডেমির জন্য যাদের কাছ থেকে পেমেন্ট নিয়েছিলেন, না তাদের প্রফিট শেয়ার করেছেন, না পেমেন্ট ফেরত দিয়েছেন। আপনাদের কোথাও ভুল হচ্ছে ইন্সপেক্টর। আমাদের তনু এরকম কিছু করতেই পারে না। যারা একাডেমিতে টাকা ঢেলেছিলেন তারাই আবার তনুর বিরুদ্ধে এফআইআর করেছেন।
আমাদের কাছে ওয়ারেন্টও আছে, ওনাকে আজ অ্যারেস্ট করে কোর্টে নিয়ে যেতে হবে। ইন্সপেক্টর ওইসব ওয়ারেন্ট ফরেন্ট বুঝি না। তনু কোথাও যাবে না। আমি এক্ষুনি কমিশনারকে ফোন করছি। আপনি যাকে ইচ্ছে ফোন করুন, কিন্তু আইনগতভাবে আমি ওনাকে নিয়ে যাবই, এটা আমার ডিউটি। আরে আইন আমিও জানি, আমার মেয়ে কোথাও যাবে না। বাবা প্লিজ এত রাগ করবেন না, আপনার শরীর এমনিতেই ঠিক নেই, আর ওনারা তো শুধু ডিউটি করছেন, ওনাদের করতে দিন। আমার বিশ্বাস ইনভেস্টার্সরা নিশ্চয়ই কিছু ভুল বুঝেছে, কিন্তু এখন আপাতত আমায় যেতে হবে। তনু, এসব তুমি কি বলছো মা?